আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন শামীম ব্লগ 340। ভাই আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি। আপনাদের দেখাবো নতুন কিছু গাড়ি কালেকশন হয়েছে এবং পুরাতন গাড়িও থাকবে। ভাই না থাকা হবে এমন না, কারণ আমার এটা দোকান। আপনারা যতই বলেন যে গাড়ি পুরাতন আছে, আগেকার গাড়ি আছে, এখান থেকে দু-পাঁচটা যাবে আবার দু-পাঁচটা আসবে, এর মধ্যে ভিডিও দিতে হবে। তো আজকে ছোট বড় সব ধরনের সব ব্র্যান্ডের আপনার তেল সাশ্রয় বাইক পাবেন। বাইকগুলো দেখবেন। আর যে সকল ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে সাপোর্ট করেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো বাটনটি অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা পান, এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন। আপনার বন্ধুরা যাতে কম দামে বাইক কিনতে পারে। আমি আসলে কম দামেরই বাইক বিক্রি করি, ছোটোখাটো বাইক বিক্রি করি। তো আজকে এর মধ্যে কিছু বাইক আছে নতুন আমদানি হয়েছে এবং পুরাতন বাইকও থাকবে। সেই সম্পর্কে আপনাদের আমি একটা একটা করে সব জানাবো। দেখেন, এটা টিভিএস এক্সেল 100 ফুল ফ্রেশ, মানে ইঞ্জিনটা কন্ডিশনটা খুবই ভালো এবং দুটা টায়ারই নতুনের মতন আছে। এটা অনটেস্ট অবস্থা পাবেন। দেখেন, দুটা টায়ার অনটেস্ট অবস্থা পাবেন এবং আপনার এলাকায় যা নাম্বার করে নিতে পারবেন। এই বাইকটা পাবেন মাত্র 37,000 টাকায়। 1 লিটার তেলে 65-70 কিলোমিটার মাইলেজ পাবেন এই টিভিএস এক্সেল এই বাইকটা। তো আপনারা যারা টিভিএস এক্সেল বাইক সম্পর্কে জানতে চান এবং যারা এর আগে আমাকে চাহিদা দিয়েছিলেন, অনেক ফোন করেছিলেন, আপনারা অবশ্যই নিতে পারেন। 37,000 টাকায় পাবেন টিভিএস এক্সেল 100। আর এই যে স্কুটি দেখেন, এই স্কুটিটা পাবেন মাত্র 65,000 টাকা, ফুল রেজিস্ট্রেশন, আর টাকা জমা দিতে হবে না, সেলফ স্টার্ট এবং নিখুঁত আছে। 10টা টাকার কাজ এই স্কুটিটাতে নাই। ছোটোখাটো স্কুটি এটা, সব বয়সের মেয়েরা এই স্কুটি চালাতে পারবে, ছোট এবং লম্বা সব ধরনের মেয়েরাই এই স্কুটি চালাতে পারবে। দেখেন এই যে বাম্পারটা, এই বাম্পারটা ভাই কিন্তু এটা মডিফাই করে সুন্দরভাবে লাগানো আছে, যাতে সাপোর্টটা থাকে, কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। তো এটা পাবনার নাম্বারটা দেখেন, এটা পাবনার নাম্বার। এই বাইকটা পাবেন মাত্র 65,000 টাকায়। তারপরে ফ্রিডম রানারের কাইট প্লাস, একবারে নিউ মডেলে যেটা দেখতে পাচ্ছেন, এটাও ভাই 65-70 কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটাও। এটা ঢাকা মেট্রো, সেলফ স্টার্ট এবং নিখুঁত অবস্থায় আছে, একেবারে মানে ফুল ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটা পাবেন। সামনে থেকে লুকটা দেখেন, সামনে থেকে লুকটা দেখবেন যে কত সুন্দর কন্ডিশন। এরপরে আর ফ্রিডম রানারের কাইট প্লাস মানে বের হয়নি, নামেনি। তো এটাই শেষ মডেল। তো এটা পাবেন আপনি মাত্র 65,000 টাকায়। তারপরে যে CD80, হোন্ডা CD80 জাপানি যে বাইকটা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর ছোটোখাটো একটি বাইক। এই বাইকটা সামনে থেকে লুকটা দেখেন, বাইকটার সব জায়গায় মার্শাল্লাহ ভালো আছে। আপনারা দেখে শুনে নেবেন। দেখেন চারিদিক ঘুরায় ঘুরায় দেখাচ্ছি, আর ছবি চাওয়ার দরকার হবে না, কারণ এমনভাবে দেখাচ্ছি যে আর ছবি চাওয়ার প্রয়োজন হবে না। দেখেন দিনাজপুরের নাম্বার এবং দুইটা টায়ার মার্শাল্লাহ খুব ভালো আছে, রং চংও খুব ভালো আছে, নিখুঁত অবস্থায় আছে। এই বাইকটা পাবেন মাত্র 45,000 টাকায়। 1 লিটার তেলে 65 কিলোমিটার মাইলেজ পাবেন, 70-65-র মধ্যে থাকবে। এই যে নীলটা দেখতে পাচ্ছেন, এটা হলো 70 আর এটা হলো 80। তো ওই 70টা 40,000 টাকা দাম। এটাও দিনাজপুরের নাম্বার, নিখুঁত অবস্থায় এটাও আছে। তো আপনারা যারা ছোটোখাটো হোন্ডা CD80 যে কোনো বাইকের জন্য এর আগে অনেক ফোন দিয়েছিলেন, এই দুইটার মধ্যে একটা নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন, এটা হলো হিরো স্প্লেন্ডার প্লাস 100 সিসির এই বাইকটা। দেখেন কত সুন্দর রং সং, দেখেন কত সুন্দর, সব কিছু ওকে আছে, কোথাও কোনো সমস্যা নাই। একটা জায়গাতে একটা খুঁত আছে, সেটা আপনাদের বলে দিই। এটা হলো এই গাড়িটার মানে যে টাইমিং চেন থাকে হেডের মধ্যে, চিকন একটা চেন থাকে না, অনেকে বুঝেন না, ওই চেনটা ঢিল আছে, ওটাতে শব্দ করছে, হালকা হালকা একটা শব্দ আসতেছে। ওটা হয় টাইট করতে হবে, না হলে চেঞ্জ করতে হবে। দুটার মধ্যে একটা করলে একেবারে নিখুঁত হয়ে যাবে। দুইটা টায়ার একেবারে নতুন, দুইটা টায়ার একেবারে নতুন। দেখেন সামনেকার টায়ার এবং পিছনের টায়ারটা দেখাবো আপনাদের, মানে একেবারে নতুন অবস্থায় আছে, নিখুঁত অবস্থায়, কোথাও কোনো ট্রাবল নাই। যে সকল ভাইয়েরা মার্কেটিং কাজ করেন তারা এই সমস্ত বাইক অবশ্যই নেবেন। এই সমস্ত বাইক আপনারা মিস করবেন না। তেল পাবেন 65 কিলোমিটার 1 লিটারে, দাম মাত্র 45,000 টাকা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা বাজাজের বক্সার, মানে নিউ মডেল আর কি। এরপরে বাজাজের বক্সার আর বের হয়নি।
এটা আমি কয়েকদিন চালাইলাম, তেলের খুব ভালো মাইলেজ পাবেন। এই গাড়িটার তেলের মাইলেজ, তেলের সাপোর্ট সবচেয়ে ভালো পাবেন। এটা ঢাকা মেট্রোর নাম্বার ভাই। আর এই গাড়িটার কাগজ হারায় গেছে, জিডি করা ছিল, জিডি কপিটা ঢাকাতে এই গাড়ির ব্যক্তি ভাড়া বাড়িতে থাকতো, ওখানে বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে। তো রিটায়ার করার পরে এখন ওই জিডি কপিটা ওখানে হারায় রাখিছে, আর নিতে যায়নি। তো স্ট্যাম্প করে ওনার আইডি কার্ড ছবি দেয়, স্ট্যাম্প করে মানে এই গাড়িটা বিক্রি করেছে। অল্প দামে পাবেন, মাত্র 30,000 টাকায়। 1 লিটার তেলে 70 কিলোমিটার মাইলেজ পাবেন। আমি নিজে 3-4 দিন চালাইলাম, এই জন্য এই গাড়ির প্রতি মানে আমার ধারণাটা বেশি চলে আসছে। তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরো স্প্লেন্ডার প্লাস। এটারও ভাই একবারে নিখুঁত অবস্থায় আছে। এটা নবাবগঞ্জের নাম্বার। এই সিটটা শুধু কালো করা যায়, আর এখানে স্টিকার লাগালে এই গাড়িটার দাম অনেক বেড়ে যাবে। তো আমি ওটা করিনি, কারণ এই সামান্য খরচ করে আপনারা যদি নেন অনেক টাকা কমে পাবেন। মাত্র 35,000 টাকা এই গাড়িটা পাবেন। সামনে থেকে লুকটা দেখবেন, সামনে থেকে লুকটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কত ভালো। খালি 2টা কারণে বা গাড়িটা দেখতে হয়তো বা খারাপ লাগছে। তো এগুলান গাড়ি হলো মার্কেটিং কাজ করা গাড়ি, সারাদিন চালাবেন, তেলের মাইলেজ পাবেন খুব ভালো। এই গাড়িটা বুকিংয়ে আছে। তো 150 সিসির যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভাই, এটা হলো 150 সিসি সেলফ স্টার্ট। এই এত বড় সড়ো গাড়ি দেখেন, সামনেকার চাকা দেখেন, এবং রিমটা দেখেন, গাড়ির রিমটা দেখেন যে কী অবস্থা আছে। সিঙ্গেল ডিস্ক, পিছনে চাকা এবং সামনে চাকা কতটা সুন্দর। আসলে এরকম একটা মানে বড় সড়ো গাড়ি, এই গাড়িটা পাবেন মাত্র 35,000 টাকায়। 35,000 টাকা 150 সিসির একটা গাড়ি পাচ্ছেন, এত কম বাজেটে পাচ্ছেন। এই গাড়িটা আপনারা নিতে পারেন, কম বাজেটের বড় সড়ো একটা গাড়ি। তারপরে RX 115 সিসি 115, রাজশাহীর নাম্বার, RX 115। গাড়িটা বুকিং ছিল, উনি আর নিতে পারবে না। উনি প্রবাসী ভাই, দুঃখজনক। উনি আসলে 5 মাসের বেতন ওনার আটকে গেছে, উনি বলেছে, শেয়ার করেছে আমার সঙ্গে। এবং বাসায় থেকে টাকা নেওয়ার পরে উনি এখন ওখানে চলছে। তো ওনার কাছে এখন এই বাইকটা নেওয়া জুলুম হয়ে গেছে। উনি বলেছে ভাই আপনি এটা বিক্রি করে দেন। তো আপনাদের যাদের প্রয়োজন তারা নেবেন। মোটামুটি 90-95% অরিজিনাল আছে, 100% না। তারপরে ইমা, যে বাইকটা দেখতে পাচ্ছেন 100 সিসির ইমা। এই বাইকটা 1 লিটার তেলে 60 কিলোমিটার মাইলেজ যাবে, ঝিনাইদহের নাম্বার। খুবই ফ্রেশ আছে, দেখতে আপনার খারাপ লাগলেও গাড়ির ইঞ্জিন কন্ডিশন, সাউন্ড টাউন্ড একেবারে পটপটে সাউন্ড। এই গাড়িটা পাবেন মাত্র 30,000 টাকায়। 30,000 টাকায় এই গাড়িটা আপনারা পাবেন। 1 লিটার তেলে 60 কিলোমিটার মাইলেজ পাবেন, এবং গোটা বাংলাদেশ আপনারা ঘুরবেন, ফুল রেজিস্ট্রেশন। তারপরে CG 125 সিসি জাপানি যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা ভাই CG 125 সিসি, এটা হলো জাপানি হোন্ডা। এই বাইকটা পাবেন 40,000 টাকায়। এটা দেখেন নওগাঁর নাম্বার, পিছনের চাকাটা দেখেন কত মানে একবার নতুনের মতনই আছে এখনও চাকাটা। এটার শুধু একটা সমস্যা, সেটা হলো আপনার টাইমিং সেন্টার ঢিল আছে আর ডবল স্টার নাই, এতটুকুই সমস্যা। আপনি যদি করে নেন, দেখেন টাঙ্কি টুঙ্কি খুব সুন্দর, খুব ভালো কন্ডিশন আছে, ইঞ্জিন ভালো আছে। তো খালি টাইমিং সেন্টার ঢিল আর ডবল স্টার নাই। 40,000 টাকা এই বাইক পাবেন। আরেকটা বাইক যেটা দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানি, এটা জাপানি নয়, এটা পাকিস্তানি দেখতে পাচ্ছেন। এই বাইকটা ভাই রাজশাহীর নাম্বার, পটপটা ইঞ্জিন, একবারে খুবই সুন্দর কন্ডিশন ইঞ্জিনের। 55,000 টাকায় পাবেন এই বাইকটা। মানে যেটা যে দাম, মানে কন্ডিশনের উপর দাম হবে। একটার দাম একই গাড়ি দেখতে পাচ্ছেন যে বেশি, একটার দাম একই গাড়ি কম হতে পারে। আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করে তারপরে আমি কিন্তু আপনাদের গাড়ি দিই। মানে ভালো যেটা বা খারাপ যেটা, সেটা সম্পূর্ণটা আমি আগে বলবো আপনাদের, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আসলে ভাই দাম নিয়ে কথা বলবেন না, গাড়ি নিয়ে কথা বলবেন। গাড়ির কোথায় কি সমস্যা আছে সেটা আমি বলবো আপনাদের, তবে দাম নিয়ে বার্গেনিং করবেন না। শুধু গাড়ি নিয়ে, গাড়ির সমস্যার কথা আমি আপনাদের বলে দেবো কোথায় কোনটা সমস্যা আছে। এটা হলো HS 100 পাখির ডানা, গত ভিডিওতে দেখেছেন, তার আগের ভিডিওতেও দেখেছেন। 55,000 টাকা দাম। ওয়েট ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল, শুধু মিটারটা ডুপ্লিকেট। তারপরে এটা দেখতে পাচ্ছেন লাল কালারের পাখির ডানা, 45,000 টাকা দাম। এই XL 100 যেটা দেখতে পাচ্ছেন, এটা ভাই 45,000 টাকা দাম। তারপরে হিরো হাং দেখতে পাচ্ছেন, যে এটা হলো হিরো হাং, এই গাড়িটা 50,000 টাকা দাম। এটা কক্সবাজারের নাম্বার। মানে কত সুন্দর গাড়ি, শুধু
এই গাড়িটার সামান্য সামান্য কাজ আছে, যেমন আপনার এই সিটটা বানতে হবে 250 টাকা খরচ পড়বে, এই রংটা উঠাইতে হবে, মানে কিছু সময় দিতে হবে, অনেক দামে বিক্রি হবে যদি এই কাজগুলো করা যায়। তো এই কাজটা করা হয়নি এখন পর্যন্ত। পিছনের চাকাটা দেখেন একবারে নতুনের মতনই আছে, সামনের চাকাটাও নতুন। মাত্র 50,000 টাকার মধ্যে 150 সিসির হিরো হাং পাবেন, ফুল রেজিস্ট্রেশন, আর টাকাটুকু জমা দিতে হবে না। তারপর যেটা দেখতে পাচ্ছেন তেলের রানি, 1 লিটার তেলে 70 কিলোমিটার মাইলেজ পাবেন। এটা রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়ার ব্যাংক ড্রাফট আছে। এবং এই গাড়িটা নিখুঁত অবস্থায় আছে, ইঞ্জিনে এখনও আনটাচ আছে, মানে এত সুন্দর কন্ডিশন এই গাড়িটাতে পাবেন। মানে কোথাও কোনো মানে খুঁত আছে এরকম জিনিসটা এই গাড়িটাতে আমার জানা মতে নেই। তো মাত্র 25,000 টাকায় পাবেন এই গাড়িটা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মোটিফাই, ফুল মোটিফাই ভাই এই গাড়িটা ফুল মোটিফাই আছে। আগেকার ভিডিওতে দেখেছিলেন, যারা আগেকার ভিডিওতে দেখেছিলেন তারাই বুঝবেন। তো এই গাড়িটা 40,000 টাকায় পাবেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 50 সিসির ওয়ালটনের, 25,000 টাকা দাম, অনটেস, 1 লিটার তেলে 70 কিলোমিটার মাইলেজ পাবেন। তারপরে এই গাড়িটা ভাই বুকিংয়ে আছে, এটা রেজিস্ট্রেশনকৃত গাড়ি, বুকিংয়ে আছে। তারপর লঞ্চন 125 সিসি ইঞ্জিন, সেলফ স্টার্ট, একেবারে নিখুঁত করে রাখা আছে ভাই। এই গাড়িটাতে কোনো ধরনের সমস্যা নেই। বড় বড় গাড়ি যেসব বড় বড় গাড়ি আছে, ধরেন যে 6 লক্ষ 7 লক্ষ 5 লক্ষ টাকা দামের, তার থেকে বেশি ফিলিংস পাবেন এই গাড়িটা পিছন থেকে একটু দেখাবো আপনাদের, পিছন থেকে সামনে পর্যন্ত আপনাদের এর লুকটা দেখাবো, আসলে বাইকটা কেমন। দেখেন সামনে থেকে এখানে হ্যান্ডেল পর্যন্ত দেখেন, মানে লুকটা কেমন, খুব সুন্দর একটা মানে চুইনগাম সারের গাড়ি এটা। সামনেকার চাকা, পিছনকার চাকা একেবারে নতুন, দেখেন গাড়ির সাথেকার চাকা, গাড়ি মানে এই গাড়িটা বহুদিনেই এই চাকাটা আপনারা লাস্টিং করতে পারবেন। চাকাটা দেখেন কেমন। তো এই গাড়ি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াংয়ের 80 সিসির স্কুটি। 80 স্কুটি কিন্তু সচরাচর হয় না, এটা 80 সিসির। এই বাইকটার সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটাই হলো সমস্যা, হেডলাইটটা ভেঙে যাওয়ার পরে মোটিফাই হেডলাইট লাগানো আছে। এটা সেলফ স্টার্ট এবং ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ আছে। চাকাটা দেখেন এলআই এবং দেখেন চাকাটা নতুন আছে। এই গাড়িটা মানে চালাইতেও খুব ভালো লাগে, কারণ সিট দেখেন সিটটা ভালো এবং এখানে বসে হ্যান্ডেলটা ধরলে মানে ঘাড় এবং আপনার হাত কোনোটাই মানে ব্যথা করে না। তো এই গাড়িটা আপনার মালয়েশিয়ান বাইক, এটা জাপানি ইঞ্জিন, মানে জাপানি বাইক। মালয়েশিয়াতে এই বাইকটা সচরাচর সবসময় চলে। 30,000 টাকায় পাবেন এই বাইকটা। এটা কিন্তু স্ট্যাম্পে আপনাদের এফিডেভিট করে দেওয়া হবে, এটা আসলে এটা রেজিস্ট্রেশন করা না, স্ট্যাম্প করে দেওয়া হবে। এই বাইকটা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আরেকটা কথা বলি আপনাদের, এই যে হোন্ডা 50 সিসি জাপানি যে বাইকটা দেখতেছেন ভাই, এই বাইকটা আমি বিক্রি করেছিলাম ফেনীতে এক ভদ্রলোকের কাছে বিক্রি করেছিলাম। ওনার কাছে বাইক পাঠানোর পরে যে কোনো কারণবশত মেকারের কাছে গেছে এবং যাওয়ার পরে মেকারের কাছে রাখিছে গাড়ি, রাখার পরে 3-4 দিন পরে আমাকে বলে ভাই বাইকটা ভালো না। আমি বললাম কেন ভালো না, আপনি চালা নিয়ে যাননি? তো বললো হ্যাঁ আমি চালা নিয়ে গেছি। তো ভালো না কেন? তো ক্লাসের যে ক্লাস আছে ওই ক্লাসটা একটু মানে কম বেশি আছে, মানে গিয়ার মারলে একটা ধাক্কা মারতেছে। এই গাড়িটা কিন্তু নিয়ম হলো স্টার্ট করার পরে টান দিলে গান যাবে, এভাবে টান দিলে গান যাবে। তো গিয়ার মারার পরে ধাক্কা মারতেছে, এই জন্যে মেকারের কাছে দিছে। এখন এই গাড়িটা স্টার্ট উঠে না। আর এই গাড়ির ভিতরে, ইঞ্জিনের ভিতরে ভাই আপনার প্রিমিয়াম গিয়ার, ক্লাস প্লেট যা আছে ওই মেকার সম্পূর্ণটা বের করে নিছে নিয়ে। ওই লোকটা খুব ভদ্র, যে ভাইটা আমাকে থেকে গাড়িটা দিয়েছিল খুব ভদ্রলোক, সে বুঝেনি গাড়ি সম্পর্কে, বুঝে না, জানে না। তো সম্পূর্ণটাই বের করে নিয়ে ওনাকে বলছে এই গাড়ি চলবে না। উনি এই গাড়িটা আমার কাছে পাঠিয়ে দিছে। এখন বলেন যে এই গাড়ির কি ব্যবস্থা করি। উনি যে আমার কাছে পাঠিয়ে দিছে, আমি গাড়িটা উঠায় নিছি, উনি পাঠিয়ে দিয়েছে আমাকে বলেও নি, না বলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি আমার এখানে ওয়ার্কশপে দেওয়ার পরে এই গাড়িটা মেকারে খোলার পরে বললো ভিতরে আসেন, আমাকে ফোন দিল, আমি গেলাম, বলতেছে গাড়ির ভিতরে, ইঞ্জিনের ভিতরে কিছুই নেই। সম্ভবত এইসব জাপানি গাড়ি দামি দামি পার্টস থাকে, ওনার কাছে কোনো গাড়ি ছিল,
এখান থেকে পার্টস নিয়ে ওই মেকার সম্পূর্ণটাই ওনার গাড়িতে লাগাই দিছে, হয়তো বা কোনো নিজের গাড়ি না হলে কোনো নিকট মানুষের গাড়িতে লাগাই দিছে। এর মধ্যে কোনো গিয়ার নাই, কোনো ক্লাচ প্লেট নাই, কোনো প্রিমিয়াম নাই, কোনো কিছু নাই, খালি ইঞ্জিনটা খালি আটকা রাখিছে, খালি ইঞ্জিনটা আটকায় রাখিছে। এখন এই গাড়ির কি ব্যবস্থা করব বলেন? আপনারা বলবেন এটার কি ব্যবস্থা করব এই গাড়িটার? ওই ভাইটারও তো লস, ওই ভাইটা তো অনেক ভদ্র মানুষ। এখন ওনার কথা কি বলবো আর আমি আপনাদেরকে কি বলবো, বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি, যে এটার ব্যবস্থাটা কি করা যায়। কারণ এই গাড়ির ইঞ্জিনের মধ্যে আর কিছু নেই। যে সমস্ত জিনিস দামি, যে সমস্ত জিনিসে গাড়ি চলে সেই সমস্ত সম্পূর্ণটা বের করে নেওয়া হয়েছে। ওই মেকারটা বের করছে, আমি যখন গেলাম যায় দেখি যে ওর ভিতরে কিছু নাই, শুধু খাপ আটকায় রেখে দিছে। এখন পৃথিবীতে মানুষ এরকমও আছে, মানুষ মানে নীতি মানুষের কোন জায়গায় গেছে। মানুষ একটা গাড়ি যখন দেয় তখন দেয় ভাই, বিশ্বাস করে দেয় যে আমার গাড়িটা ঠিক করে দেন। আমি ওই ভাইটাকে বললাম, ভাই আপনি ওই মেকারের কাছে যান, যা বলেন ওই পার্টসগুলো কী করলো আর ওই পার্টসগুলো খুলে কোথায় লাগালো। বলতেছে ভাই আমি এখানে চাকরি করি আর উনি এখানকার হেডাম মানুষ, আমি ওনাকে কিছু বলতে পারবো না, বললে পারা আমার সমস্যা হবে, এখানে আমি থাকতে পারবো না। বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে উনি কিছু বলেনি, আমাকে বোঝায় বলল যে আমি কিছু বললে আমার এখানে থাকা যাবে না, সমস্যা, উনি অন্য টাইপের লোক, যেটা আমাকে বোঝালো আর কি। এভাবে এখন যে মানুষ যাই হোক তার তো একটা তো ভাই মানে নীতি নিয়ম তো থাকতে হবে। যাই হোক, বহু কথা বলে ফেলেছি, ওই গাড়িটা ওইভাবে আছে। এটা সম্পর্কে আমি এখন বুদ্ধি পাচ্ছি না কী করব। তো আপনারা ওটা সম্পর্কে আমাকে একটু বলেন। আর আমার কাছে যে সমস্ত বাইক আপনারা দেখলেন, এই সমস্ত বাইক যেটা আপনার পছন্দ হয় সেটার স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে আমার, এই নাম্বারে আপনারা ছবি শেয়ার করবেন যাতে আমি বুঝতে পারি কোন বাইকটা সম্পর্কে আপনি আমার সঙ্গে কথা বলছেন। তাছাড়া হয় কি যে আপনি বলতেছেন ওই কালো বাইকের পরে ওই লাল বাইক, ওই সাদা বাইকের পরে ওই কালো বাইক, এইভাবে ভাই বাইক চিনা জানা। ভিডিও তো আমার একটা না, ভিডিও হলো অনেকগুলো। তাহলে এইভাবে বললে আমি কিভাবে বুঝবো? আমি আসলে বুঝতে পারবো না। যার কারণে আপনারা সরাসরি ছবি শেয়ার করবেন। প্রত্যেকটা বাইক আমার নলেজে আছে যে কোনটা আছে, কোনটা নেই, কোনটা বিক্রি হয়েছে, আমি সেই সম্পর্কে আপনাদের বাইক সম্পর্কেও ধারণা দিতে পারবো। তবে আবারও আপনাদেরকে বলছি, যারা আমার ভিডিওটা দেখেন, তারা নিয়মিত যারা দেখেন তারা হয়তোবা পুরানো বাইক এই ভিডিওতে দেখেছেন, তো নতুন বাইকও আসছে এখানে, সেটাও আপনারা দেখলেন। আমার বাইক একবারে সম্পূর্ণটা বিক্রি হয়ে চলে যাবে, তারপরে আবার একবারে আমি 40টা বাইক কিনবো বা 50টা বাইক কিনবো, তারপরে আবার ভিডিও দেবো, এরকম হয় না। ওই 5টা গাড়ি ভিডিও দিতে লাগলে যেগুলানের ভিডিও দিই না সেগুলান আপনাদের চাহিদা হয় বেশি, ওগুলান আবার আপনারা বলেন যে ভাই ভিডিও কল দিচ্ছি দেখান। তো অনেক সময় অনেক ভাইয়েরা আছেন আমার উপর হয়তো বা মাইন্ড করেন যে ভাই একটা ছবি চালাম, ভাইক থেকে মানে ভিডিও চালাম দিল না। এমন এমন গাড়ি আছে, আপনারা একজন দাম করতে করতে গাড়ি বিক্রি হয়ে যায়, পরে আপনারা বলেন ভাই গাড়িটা নিব, মানে 2 দিন থেকে দামই করেন, শুধু গাড়ি দেখতে চান, মানে ছবি চান। আসলে কোন পর্যায়ে কখন কোন জায়গায় আমি থাকি, ছবি চান দিতে পারি না, দিবনি, বা কোন আইডিতে দিতে হবে আমি আইডি ভুলে যাই। মানে এটা তো একজনে তো চান না ভাই, অনেক মানুষ আছেন আপনারা যে আপনারা চান। আমি হয়তো বা একজন হলে সামলাতে পারবো, মানে 10 জন যদি বলে যে ভাই ছবি দিন, এই 10 জনের কাক কোন ছবি দিতে হবে এটাও আমি তো ঠিক রাখতে পারবো না। তো আপনারা সরাসরি আপনারা নিজেরাই ছবি আমাকে দিবেন, কারণ আমি যেভাবে ভিডিও করি এভাবে ভিডিও আমার মনে হয় না অন্য কেউ করে। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বুঝতে পারছি। তবে আপনারা সবাই এই ভিডিও আজকে এ পর্যন্তই। আপনারা পরবর্তী আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা বাইকের জন্য আমাকে ফোন দিয়ে বাইক সম্পর্কে জানতে চাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।